এইরকমভাবে ডিম এবং ডাল ভুনা করলে মানুষের হাত এবং প্লেট দুটোটাই চেটে পুটে খাবে। দেখুন কত সুন্দর হয়েছিল, মাশাল্লাহ। খুব ঘন ঘন করে আমি করেছিলাম, যার জন্য আমি পেঁয়াজ এবং টমেটো, আদা, রসুন সব কিছুকে আমি পেস্ট করে নিয়েছি। আর কাঁচামরিচগুলোকে আমি আস্তে আস্তে দিয়েছিলাম। আর পাশে একটা দেখেন পাতিলের মধ্যে আমি আর সাথে ডাল এবং আলু সবগুলোকে আমি একসাথে বয়েল করে নিয়েছি, ঠিক আছে। আর আমি দেখেন মশলাগুলোকে অ্যাড করছি, লাল মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, মিক্স মশলা, একটু ব্ল্যাক পেপারও ইউজ করেছিলাম। তারপর আমি সুন্দর করে মশলাগুলোকে বুনে নিয়েছি। আর অবশ্যই আপনারা পেঁয়াজ এবং টমেটোগুলোকে বোনার সময় পেঁয়াজ এবং টমেটোর কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বুনতে হবে। আর এই পর্যন্ত আমার সব কিছু রেডি হওয়ার পরে আমি ডাল এবং আলুগুলোকে অ্যাড করে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আস্তা রাখা যাবে না, আমি শুধু বয়েল করছি আস্তা। তারপরে আমি একটা চামচের সাহায্যে বা একটা উইক্সের সাহায্যে এটাকে আমি ভেঙে নিয়েছিলাম। তারপর আমি ডিমগুলোকে অ্যাড করে নিয়েছি। আর আলুগুলো মূলত আমি অ্যাড করেছিলাম শুধু একমাত্র গ্রেভিটাকে ঘন করার জন্য। আর এই পর্যায়ে আমি এটাকে একটু বাগার দিয়ে দিলাম, দেখুন। আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ডালটা রেডি। দেখুন মাশাল্লাহ কত সুন্দর। আমার সব স্টাফ আজকে খাইছে, স্টাফের জন্য বানাইছিলাম। খায়া বলতেছে এত মজার ডাল, ও রাইস কম হয়ে গেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ।